বিশ্ব রাজনীতিতে আসলে শান্তি বলে কিছু নেই, পুরোটাই একটা বিশাল বড় ব্যবসা এবং আইনি ধোঁকাবাজি। ভিডিওর শুরুতেই আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি আজ আমরা ঠিক কি কি খবর নিয়ে অ্যানালিসিস করব। প্রথমত আমরা দেখব কিভাবে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে $8 বিলিয়ন একটা বিশাল অস্ত্রের চুক্তি করে আরব দেশগুলোর পকেট কাটছেন এবং এর পেছনের আসল আমেরিকান ব্লুপ্রিন্টটা কি। দ্বিতীয়ত আজ 2রা মে 2026-এর সবচেয়ে চমকে দেওয়া খবরটি বিশ্লেষণ করব, যেখানে ডোনাল্ড ট্রাম্প হুট করে ঘোষণা দিয়েছেন যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শেষ। কিন্তু আসল ব্যাপারটা হলো এটা কোনো শান্তি চুক্তি নয়, বরং আমেরিকান কংগ্রেসের হাত থেকে নিজেকে বাঁচানোর একটা চরম ধূর্ত আইনি চাল। তৃতীয়ত আমরা আলোচনা করব ইরানের সুপ্রিম লিডার মোস্তাফা কামিনীর 1 মে দেওয়া সেই কড়া বার্তার বিষয়ে, যেখানে তিনি সামরিক বিজয়ের পর এবার অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের ডাক দিয়েছেন। এবং সবশেষে আমরা দেখব কিভাবে আমেরিকা একই ঢিলে 2 পাখি মারার জন্য 1 মে রাতে চীন এবং ইরানের তেলের ব্যবসার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তো চলুন খবরের ভিতরের আসল খবরগুলো একটু বোঝার চেষ্টা করি। দর্শক, শুরুতেই আজ 2রা মে 2026 তারিখের একদম তাজা এবং সবচেয়ে চাঞ্চল্যকর খবরটির দিকে নজর দেওয়া যাক। মধ্যপ্রাচ্যে আবারও আমেরিকান অস্ত্রের বৃষ্টি হতে যাচ্ছে। আপনি একে আমেরিকার চোখ ধাঁধানো বিজনেস পলিসি বলতে পারেন, অথবা নতুন কোনো যুদ্ধের প্রস্তুতি বলতে পারেন, কিন্তু দিন শেষে আরবদের বিলিয়ন বিলিয়ন ডলার আবারও সরাসরি ওয়াশিংটনের পকেটে ঢুকতে যাচ্ছে। এখনকার ক্রোনোলজিটা একটু খেয়াল করে দেখুন। আমেরিকা প্রথমে আরব দেশগুলোকে প্রচুর দামি অস্ত্র বিক্রি করে, তারপর তারা ইরানের সাথে একটা যুদ্ধের পরিবেশ তৈরি করে। এরপর সেই আরব দেশগুলোকে বলা হয় তোমাদের আকাশসীমা এবং আমেরিকান ঘাঁটিগুলোকে বাঁচার জন্য ওই কেনা অস্ত্রগুলো ফায়ার করো। আর যখন সেই অস্ত্র ফায়ার করে শেষ হয়ে যায়, ঠিক তখনই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে ওই একই দেশগুলোর কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে হাজির হয়। আজ 2রা মে প্রকাশিত স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী আমেরিকা তাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য $8.86 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কোপটা পড়েছে কাতারের উপর। কাতারকে প্রায় $4.01 বিলিয়ন পেট্রিয়ট এয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম রিপ্লেসমেন্ট এবং সার্ভিসের অনুমোদন দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি $992.4 মিলিয়ন অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম দেওয়া হবে কাতারকে। অর্থাৎ শুধু কাতার থেকেই আমেরিকা প্রায় $5 বিলিয়ন কামিয়ে নিচ্ছে। অন্যদিকে কুয়েতের জন্য $250.5 মিলিয়ন একটা ইন্টিগ্রেটেড ব্যাটেল কমান্ড সিস্টেম বিক্রির সবুজ সংকেত দেওয়া হয়েছে। এমনকি ইসরায়েলেরও এই অস্ত্র সাপ্লাই বাইরে থাকছে না। ইরানের সাথে টানা 9 সপ্তাহের যুদ্ধ এবং সদ্য হওয়া যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলের জন্য $992.4 মিলিয়ন প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম অনুমোদন করা হয়েছে। ইউনাইটেড আরব আমিরাতও $147.6 মিলিয়ন বিনিময়ে একই সিস্টেম পাচ্ছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই বিশাল চুক্তির মূল কারিগর হলো লকহিড মার্টিনের মতো আমেরিকার জায়েন্ট সব অস্ত্র কোম্পানি। আপনি যদি একটু গভীরভাবে খোঁজ নেন যে এই কোম্পানিগুলোতে কাদের শেয়ার আছে, তাহলেই বুঝতে পারবেন যুদ্ধের মুনাফা আসলে কাদের পকেটে যায়। ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর 9 সপ্তাহ পেরিয়ে গেছে এবং যুদ্ধবিরতির বয়স এখনও 1 মাসও হয়নি, কিন্তু এই নতুন অস্ত্রের অর্ডার পরিষ্কার প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যে শান্তি কেবলই একটা আইওয়াশ। এই অস্ত্রের সাপ্লাইয়ের আসল অর্থ হলো যে কোনো মুহূর্তে এই অঞ্চলে আবারও বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলোর টিকে থাকার মডেলই হলো আগে একটা সংকট বা ভয়ের পরিবেশ তৈরি করো, নিজেদের অস্ত্র ব্যবহারের জায়গা বানাও, তারপর ভয় দেখিয়ে নতুন করে মাল ওখানে ডাম্প করো।
যেমনটা আমরা দেখি ওই আগে অসুখ ছড়ানো হয়, তারপর ভ্যাকসিন বিক্রি করা হয়। আমেরিকার ইসরায়েল ফার্স্ট এবং আরবদের ভয় দেখাও পলিসি মূলত তাদের এই ধ্বংসাত্মক বিজনেস মডেলিটি একটা নোংরা রূপ। এবার আসুন আজ 2রা মে 2026 তারিখের আরেকটি অত্যন্ত মজাদার এবং জটিল খবরের দিকে যাই। এই খবরটি পড়ার পর যে কারো মনে হতে পারে যে মধ্যপ্রাচ্যে হয়তো সত্যিই যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের এর পেছনের ডিপ্লোম্যাটিক এবং আইনি প্যাচটা বুঝিয়ে বলছি। দেখুন, ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালভাবে আমেরিকান কংগ্রেসকে চিঠি দিয়ে জানিয়েছেন যে ইরানের সাথে তাদের যে সংঘাত চলছিল তা এখন টার্মিনেটেড বা আনুষ্ঠানিকভাবে শেষ। এই ঘোষণা এমন একটা সময়ে আসলো যখন পুরো মধ্যপ্রাচ্যে এখনও বারুদের গন্ধ ভাসছে। আমেরিকান নৌবাহিনী ও সেনা সদস্যরা সেখানে পাহারা রয়েছে, সামনে এইসব নতুন অস্ত্রের সাপ্লাই চলছে। তাহলে দর্শক, 2রা মে সকালে আসা এই খবরের আসল রহস্য কি? দেখুন, আমেরিকান আইন অনুযায়ী একজন প্রেসিডেন্টকে যে কোনো যুদ্ধ একটানা চালিয়ে যাওয়ার জন্য 60 দিনের মাথায় কংগ্রেসের বা পার্লামেন্টের অনুমোদন নিতে হয়। আজকে ইরানের সাথে এই সংঘাত শুরুর 63 দিন পার হয়ে গেছে, অর্থাৎ ট্রাম্পের হাতে আইনি সময়সীমা শেষ হয়ে গিয়েছিল। ট্রাম্প অত্যন্ত চালাকির সাথে যুদ্ধ শেষ বলে ঘোষণা দিয়ে মূলত কংগ্রেসে হওয়া সম্ভাব্য ভোটাভুটি এবং জবাবদিহিতা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। তার প্রশাসন যুক্তি দেখাচ্ছে যে গত 7ই এপ্রিলের পর থেকে দুই পক্ষের মধ্যে কোনো বড় ধরনের সামরিক হামলা হয়নি, একে আর চলমান যুদ্ধ বলা যায় না। কিন্তু জিওপলিটিক্যাল এক্সপার্টরা খুব ভালো করেই জানেন যে এটা স্রেফ একটা পজ বোতাম চাপা মাত্র, কারণ সমুদ্রে এখনও কঠোর নৌ অবরোধ চলছে, টেনশন চরমে এবং মার্কিন সামরিক উপস্থিতিও কমানো হয়নি। ট্রাম্প নিজেই আবার দাবি করেছেন যে তাদের অপারেশন এপিক ফিউরি ইরানের নৌ এবং বিমান বাহিনীকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে ইরান এখন আলোচনার টেবিলে বসতে মরিয়া। কিন্তু আসল সত্যটা হলো ওয়াশিংটনের এই সিদ্ধান্ত পুরোপুরি একটা লিগ্যাল ট্র্যাপ। আপনি যদি কোনো মেনস্ট্রিম মিডিয়াতে শোনেন যে আমেরিকা ভয় পেয়ে পিছু হটেছে বা ইরান যুদ্ধে জিতে গেছে বলে ট্রাম্প যুদ্ধ শেষ করেছেন, তবে বুঝতে হবে তারা জিওপলিটিক্স একটু কম বোঝে। ট্রাম্প যদি চাইতেন তবে তিনি কংগ্রেসের মুখোমুখি হতে পারতেন, কিন্তু তিনি এই ঝামেলায় না গিয়ে কাগজে কলমে যুদ্ধ থামিয়ে দিলেন। এখন ধরুন আগামী পরশু যদি আমেরিকা আবারও কোনো হামলা করে, তখন ট্রাম্প খুব সহজেই বলতে পারবেন যে এটা তো আগের যুদ্ধ নয়, এটা সেকেন্ড ফেজ অব দ্য ওয়ার বা যুদ্ধের নতুন পর্যায়। তখন তিনি আবারও কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিন যুদ্ধ চালানোর আইনি যে অধিকার সেটা পেয়ে যাবেন। অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার এই ঘোষণা কোনো শান্তির বার্তা নয়, বরং আমেরিকান কংগ্রেসের হস্তক্ষেপ ছাড়া ট্রাম্প নিজের মর্জি মাফিক পুরো পরিস্থিতি কন্ট্রোল করার জন্যই এই মাস্টার স্ট্রোকটি খেলেছেন। এখন এই পুরো ডামাডলের মধ্যে ইরানের অবস্থা কী সেটা জানাটাও অত্যন্ত জরুরি। 1 মে ইরানের সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন, যা আমাদের গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। তিনি একটি খোলা চিঠিতে ঘোষণা করেছেন যে সামরিক ময়দানে বিজয় অর্জনের পর এবার ইরানি জাতিকে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যুদ্ধেও শত্রুদের পরাস্ত করতে হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে গত 47 বছরেরও বেশি সময় ধরে ইসলামিক রিপাবলিক অব ইরান আল্লাহর সাহায্যে দুনিয়ার বুকে তাদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। এখন যেহেতু সামরিক দিক দিয়ে শত্রুরা সুবিধা করতে পারছে না, তাই তারা এখন ইরানকে ভাতে মারার এবং সাংস্কৃতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। আর তাই এখন সময় এসেছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক জিহাদের মাধ্যমে শত্রুদের সেই ষড়যন্ত্রকেও মাটিতে মিশিয়ে দেওয়ার। দর্শক, খামেনির এই বয়ান এমন একটা সময়ে আসলো যখন ইরান একদিকে তাদের সামরিক প্রতিরোধ নিয়ে সন্তুষ্ট, কিন্তু অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তাদের অভ্যন্তরীণ অর্থনীতি চরম চাপের মুখে রয়েছে।
এই বার্তাটি মূলত ইরানি জনগণকে একটি দীর্ঘমেয়াদী হাইব্রিড যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করার একটা চূড়ান্ত সংকেত। সামরিক যুদ্ধ হয়তো সাময়িকভাবে থেমেছে, কিন্তু অর্থনৈতিক যুদ্ধ তো এইমাত্র শুরু হলো। এটা ইরান খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। আর এই অর্থনৈতিক যুদ্ধের সবচেয়ে বড় প্রমাণ আমরা পেয়েছি 1 মে রাতের আরেকটি বড় ঘোষণায়। আমেরিকা এখন শুধু ইরানকে একঘরে করেই ক্ষান্ত হচ্ছে না, তারা একই সাথে চীনের অর্থনৈতিক অগ্রগতিকেও টেনে ধরার পলিসি নিয়ে মাঠে নেমেছে। আমেরিকা ইরান এবং চীনের মধ্যেকার তেলের ব্যবসা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে নতুন একটা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। আমেরিকান ট্রেজারি ডিপার্টমেন্টের জারি করা এই নতুন নিষেধাজ্ঞার আওতায় এমন বেশ কিছু কোম্পানি, ব্যক্তি এবং কার্গো জাহাজকে টার্গেট করা হয়েছে যারা ইরানি পেট্রোলিয়াম পণ্য কেনা বেচা এবং পরিবহনের সাথে যুক্ত। এই দফায় আমেরিকার মূল টার্গেটে পরিণত হয়েছে চীনের একটি বিশাল কোম্পানি যার নাম কিংডাও হাই অয়েল টার্মিনাল। আমেরিকার অভিযোগ হলো এই চীনা কোম্পানিটি সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে ইরান থেকে মিলিয়ন মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। তারা অত্যন্ত সুকৌশলে জাহাজে করে মাঝ সমুদ্রে তেল ট্রান্সফার করে তেহরানের হাতে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে দিচ্ছে, যা আমেরিকার চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। এই ঘোষণার পরপরই ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ অত্যন্ত কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে চীন এমন কোনো একতরফা মার্কিন নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না যার আন্তর্জাতিক আইনে কোনো বৈধতা বা অস্তিত্ব নেই। এখানে আমাদের মনে রাখতে হবে, ইরানের তেলের উপর এই ধরনের আগ্রাসী নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেও চাপিয়েছিলেন, আর এবার ক্ষমতায় বসে তিনি সেটাকে আবারও বহুগুণ শক্ত করেছেন। আমেরিকা খুব ভালো করেই জানে যে সামরিকভাবে ইরান বা চীন কাউকেই সরাসরি আক্রমণ করে সুবিধা করা যাবে না, তাই তারা বৈশ্বিক সাপ্লাই চেন এবং তেলের বাজারকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে এই দেশগুলোকে আর্থিকভাবে পঙ্গু করার কৌশল নিয়েছে। দর্শক, চীনের এই কড়া জবাব প্রমাণ করে যে আমেরিকার একচেটিয়া মোড়লগিরি মেনে নেওয়ার দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে। এখন আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় আবারও জলের মতো পরিষ্কার, মধ্যপ্রাচ্যে বা বৈশ্বিক রাজনীতিতে যে ঘটনাগুলো আমরা খালি চোখে দেখি তার পেছনের আসল দাবার চালগুলো হয় অত্যন্ত নির্মম এবং পুরোপুরি স্বার্থকেন্দ্রিক। আমেরিকার এই বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা এবং ট্রাম্পের যুদ্ধ শেষের ওই যে আইনি ধোঁকাবাজি নিয়ে কথা বললাম, আপনাদের কি মতামত এ বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটু শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।